বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের জনাব সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, 10 দলীয় জোটের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, যশোরের বিভিন্ন অঞ্চল থেকে আগত, শহর পাড়া মহল্লা থেকে আগত আমার সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের পরিবর্তনের দিন। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখবে। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বিশেষ করে যশোরের মাটি চাঁদাবাজদের দখলে থাকবে কিনা, যশোরের মাটি মাদক সেবীদের, মাদক ব্যবসায়ীদের দখলে থাকবে কিনা, যশোরের মাটি দীর্ঘদিন ধরে নেতৃত্ব কর্তৃত্বের নামে যশোরের মানুষের উপরে জুলুম করা নেতৃবৃন্দের হাতে থাকবে কিনা। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে যশোরের মানুষ তাদের নিরাপত্তা চায় কিনা। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে যশোরের মানুষ নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চায় কিনা। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে যশোরের মানুষ সর্ব সম্প্রদায় মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে চায় কিনা। আমার প্রিয় যশোরবাসী, আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আগামীর বাংলাদেশ সর্বসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। যশোরবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর আস্থা বিশ্বাস এনেছে। এদেশের মানুষের মুক্তির জন্য, দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠন করার জন্য, মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য একমাত্র জামায়াতে ইসলামীর সৎ এবং যোগ্য নেতৃত্বের দ্বারাই সম্ভব এদেশের মানুষের আগামী দিনের মুক্তি। সংগ্রামী যশোরবাসী, তাই আসুন কারোর কোনো রক্ত চক্ষুর দিকে না তাকিয়ে, কারোর কোনো ভয় ভীতি প্রদর্শনকে আমলে না নিয়ে আমরা যশোরের মানুষ আমাদের নিজেদের ভাগ্যকে গড়ে নিতে চাই। আমাদের এই সংগ্রামের সামনে আগামী 12 তারিখের এই নির্বাচনে যারাই আমাদের এই সামনে বাধার সৃষ্টি করবে, যারা ভোটারদেরকে ভয় ভীতি দেখাবে, যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন, কেউ যদি ভোট কেন্দ্র দখলের পায়তারা করেন, তাহলে তাদের পরিণতি হবে অতীতে যারা ভোট কেন্দ্র দখল করে মানুষের উপরে জুলুম করে মানুষকে হত্যা করে তাদের দলীয় সর্বশক্তি, দলীয় ক্যাডার সহ সরকারের সমস্ত বাহিনীকে ব্যবহার করেও তারা এদেশের মুক্তিকামী জনগণকে দমিয়ে রাখতে পারে নাই।